নমস্কার, নুপুরের রান্নাঘরে স্বাগত। আজকে রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড়টা কাটার সময় আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। ছোট এঁচোড় আমি এই জন্য এইভাবে কেটে নিয়েছি, আর সাথে একটা আলু কেটে নেব। এবার এঁচোড় আলু আমি একসাথে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম জল, লবণ, হলুদ দিয়ে বসিয়ে দেব, তাহলে এঁচোড়টাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে মশলা নিয়েছি শুকনো লঙ্কা, কাজু, আদা, পোস্ত, জিরে আর ধনে গুঁড়ো। আপনারা কাজুর পরিবর্তে এখানে চারমগজ নিয়ে নিতে পারেন। মশলাগুলোকে পেস্ট করে নিয়ে নিয়েছি। এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা এরকম সেদ্ধ হলেই নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ খানিক সরষের তেল, আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি ছোট সাইজের। আপনারা যে কোনো চিংড়ি মাছ, ছোট বড় যে কোনো চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন। চিংড়ি মাছগুলো এরকম ভেজেই তুলে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি, তাহলে শক্ত হয়ে যাবে। এই তেলেই দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, মশলার পেস্টটাও দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। তেল ছাড়া পর্যন্ত এভাবেই কষে নেব। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়, আলু। লবণ দিয়ে দেবো, আর এই সময় চিনিটাও দিয়ে দেবো। চিনিটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নেব। কষতে কষতে এঁচোড় থেকে তেলটা ছেড়ে যাবে। ব্যাস এইভাবে তেলটা ছেড়ে গেলে তখনই বুঝে নেব যে এঁচোড়টা কষা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম জল। জল বেশি দেবো না, এঁচোড়টা সেদ্ধ করা আছে, ওই জন্য জলটাও কম করে দিয়েছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এই সময় চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ঢেকে দেবো। এঁচোড়টা আমার রান্নাও হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা ঠিক এরকম অবস্থায় আমি নামিয়ে নিলাম। কাজু আর পোস্ত দিয়াতে ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, এঁচোড়টা খেতে কিন্তু খুবই সুন্দর হবে।